যে পবিত্র রমজান মাসের শেষ জুমা। গতকাল হয়তো আমরা এটাই ভাবছিলাম যে জুমা পাবো কিনা, কিন্তু এটাও আল্লাহর একটা রহমত যে এই মাসে আমরা মোট 5টা জুমা পাচ্ছি। এই মাসে আমরা 5টা জুমা আমরা পাচ্ছি। তো যাই হোক, আজকের লাস্ট দিন এবং জুমার দিন ফজিলত এমনি বেড়ে যায় যে রমজানের শেষ দিন আর সেটা আবার জুমা পড়ে গিয়েছে। কিন্তু বড় পরিতাপ দুঃখের বিষয় হলো এটাই যে আজকের দিন যেমন একটা খুশির দিন, আবার অপর দিক থেকে যদি আমরা দেখি আবার বড় দুঃখেরও দিন। পুরো মাসের হিসাবের দিন হলো আজ। আজকের যে ঈদের রাত আসতে চলেছে, এই ঈদের রাতের অর্থটা কি? ঈদের রাতে আল্লাহ তাআলা বদলা দেয়, আর আল্লাহর বদলা কোনো ধারবাকি কারবার নয়। রমজান মাসে রোজা রেখেছো, সারা মাসে যা কিছু তোমার পাওনা করিয়া আছে আজ রাতেই বুঝিয়ে দেওয়া, পেমেন্ট দেওয়ার রাত এটা। সবাই আমরা কাজ করি, কাজের শেষে পেমেন্ট পাওয়ার অপেক্ষায় থাকি, আমরা প্রেশান থাকি। যদি মালিক একদিন দুদিন ঝুলিয়ে দেয় তো আমরা অভিযোগ করি। তো আল্লাহ তাআলা তিনি আজকে আমাদেরকে পেমেন্ট দেবেন। আস-সাওমুলি, তিনি কি বলেছেন? আস-সাওমুলি, এটা হাদিসে কুদসি, যে রোজা আমার জন্য, ওয়া আনা আজজিউ বিহি, আর আমি সেই রোজার নিজেই বদলা হয়ে যাই, তার বদলা আমি নিজে স্বয়ং হয়ে যাই। তো আজকের রাত পেমেন্টের রাত, বদলা দেওয়ার রাত, মানুষের পুরস্কৃত করার রাত। তো এদিক থেকে একটা খুশির বিষয়, হ্যাঁ খুশি, কিন্তু অপর দিকে দুঃখ এই জন্য যে পেমেন্ট পাওয়ার লাইনে দাঁড়িয়ে যদি পেমেন্টটা না পাই, আমার কাজের ভুল ভাল বাহানা দেখিয়ে যদি আমার পেমেন্টটা আটকে দেওয়া হয় বা কম দেওয়া হয়, তাহলে এটা তাদের জন্য দুঃখ। এই জন্য আজকের পেমেন্ট যারা পাবে তারা তো আলহামদুলিল্লাহ খুব খুশি। আর যারা রমজান মাসকে সেভাবে কাটাতে পারেনি, যারা রমজানের রোজা, রমজানের সময়, রমজানের তারাবি, রমজানের নামাজ, তেলাওয়াত, যাবতীয় কাজকর্মগুলো যে যতটুকু পেরেছে সে করেছে। এখানে আমরা কেউ কারোর উপরে কোনো অধিকার আমরা রাখি না, কিন্তু নিজের অধিকার নিজের উপরে রাখি। আজকের সেই অধিকারটা বুঝে নেওয়ার দিন যে আমি কত টাকা নিয়েছি, পূরণ কাজ করেছি আমরা। যদি রোজগন্ডায় কাজ করতাম না, আমাদের কেউ বলতো আল্লাহ তাআলার দরবারে আমরা একটা মাস পূরণ কাজ করেছি। আল্লাহ তাআলা তিনি আমাদের কন্ট্রাক্ট দিয়েছিলেন 1 মাস যে যা করবে ঈদের দিন তার বদলাটা দেওয়া হবে ঈদের রাতে। তো এখন নিজের হিসাবটা নিজে করতে হবে। আমি এজন্য বললাম, হিসাব করতে গিয়ে যদি আজকের রাতে আমার কিছু মাইনাস হয়ে যায়, আজকের বদলা নেওয়ার দিনে একজন পেল 100, আমি পেলাম 50, তাহলে আমার জন্য বড় দুঃখ। একজন পেল 80, আমি পেলাম 40, আমি কতটা পাবো আজকে, এটাই কিন্তু দেখার বিষয়। এই আমি ঘুড়ি থেকে যখন ফিরছিলাম দেখলাম 7 নম্বর ঘুড়ি বেশ কয়েক জায়গায় ঈদ মিলন উৎসব হচ্ছে। হ্যাঁ, ঈদ মিলনের নাম করে চাঁদ রাতের উৎসব। এটা ঈদ মিলন না, ওটা পরে হবে, চাঁদ রাত। তো শয়তান তো এটাই চাইবে না যে এদেরকে এইভাবে ভুলিয়ে দেওয়া হোক, এদেরকে এইভাবে গাফিল করে দেওয়া হোক। এরা যেন এই রাতের গুরুত্বটা, যে আজকের ঈদের রাতের কত বড় মর্যাদা, পাওনা করির রাত, বুঝে নেওয়ার রাত, নীরব নিঝুম থাকার রাত, শোরগোল হইল মানে গন্ডগোল মারপিট করা অথবা চিল্লামিল্লি করা রাত নয়, একাকী ইবাদতের রাত, যে যত পারবে নির্জনে চলে যাবে, এটা সেই রাত। এই জিনিসটা ভুলিয়ে দেওয়ার জন্য এগুলো শয়তানি প্রপাগান্ডা, শয়তানি ধোঁকা, এগুলো শয়তান চাইবে যে এইভাবে মুসলমানদেরকে আমরা চাঁদ রাতের নামে, চাঁদ রাত তো লাইটিং করা রাত নয়, চাঁদ রাত তো এভাবে বেহায়ার সঙ্গে ঘোরাফেরা করা, হ্যাঁ উলঙ্গ অবস্থা, অর্ধলঙ্গ অবস্থায় নারীরা বার হয়ে চলে যাবে, মার্কেটিং করবে, এগুলো রাত নয়। আমি আগেও বলেছিলাম যে শয়তানের একটা বড় ধোঁকায় আমরা অধিকাংশ লোক ফেসে আছি। সেটা কি? আল্লাহ তাআলা শবে কদরটা দিয়েছেন শেষ দশকে, রমজানের শেষে, একটা গুরুত্বপূর্ণ রাত, আর সেই একটা রাত খোঁজার জন্য তিনি 5টা রাত দিয়েছেন। তার জন্য ইতিকাফ, তার জন্য শেষ দশককে আমরা একটা গুরুত্ব দিই।
কিন্তু আমাদের সমাজটা কিন্তু সারা ভারতবর্ষ নয়, সব জায়গাতে দেখছি যে শেষ দশক অর্থাৎ 15-র পর থেকে মানুষ কিন্তু একটা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। যে টাইমটা তার ইবাদতে ব্যস্ত হওয়া দরকার ছিল, যে টাইমটা তার নির্জনে ইবাদত বন্দেগীতে কাটানো দরকার ছিল, সেই রাতগুলো আস্তে আস্তে 15-র পরে কেনাকাটার নামে একটা মানুষ ব্যস্ত হয়ে পড়ে। এও একটা ব্যস্ততা। হাদিসের মধ্যে এসছে যে বান্দা তুমি যদি আমার, এটা হাদিসে কুরসি, আল্লাহ বলছেন বান্দা যদি তুমি আমার জন্য সময় বার করো, আমার জন্য ইবাদত করার জন্য সময়টা তুমি যদি বার করো, তাহলে আমি তোমাকে প্রেশার মুক্ত করে দেব। প্রেশার মুক্ত করে দেওয়া, টেনশন মুক্ত করে দেওয়া, তার কোনো প্রেশারই থাকবে না, তার কোনো টেনশন থাকবে না। এখন আমরা দেখি যে আমরা ইবাদতের জন্য সময় বার করি না, না করার কারণে আমরা মনে করি যে ইবাদত না করে কাজ করাটা হলো এটা আমার পেরেশানি থেকে মুক্ত হওয়ার লক্ষণ। ধরে নিলাম নামাজের টাইম হয়ে গেছে, আমি নামাজটা পড়লাম না। কেন পড়ছি না? ওই টাইমে আমি আমার কাজে ব্যস্ত আছি, দোকানে হোক, বাগানে হোক, মাকানে হোক, ঘাটে, যেখানে আমার কাজ, আমি কর্মে ব্যস্ত আছি। আমি নামাজটা পড়ছি না এই জন্য যে আমার কাজটা কামাই হয়ে যাবে, আমার কাজ পিছিয়ে যাবে, আমার যে লাভ পাওয়া দরকার ছিল আমি সেই লাভবানটা হতে পারবো না। আমি অনেক টাকা ইনকামের জন্য নামাজ কাজা করছি, আর সেই কাজটা নিয়ে আমি ব্যস্ত আছি। কিন্তু উল্টো হাদিস বলছে যে যদি তুমি আমার জন্য সময়টা বার করো, তাহলে আমি তোমাকে এমন ফারাগাত করে দেবো, এমন টেনশন মুক্ত করে দেবো যে তুমি কল্পনা করতে পারবে না। তাহলে আমরা যে ব্যস্ত হয়ে যাচ্ছি, প্রত্যেকটা মানুষ আমরা যদি চেক করে দেখি, তাকে একটা কথা যদি বলা হয় বলবে সময় নেই, আমি এ কাজে ব্যস্ত, সে কাজে ব্যস্ত। বন্দেগীর জন্য আমাদের সময় নেই। এই যে সময়টা নেই, আল্লাহ তো বলেছে সময় থাকবে না। যেহেতু তুমি আমার ইবাদত করছো না, যখন আমি তোমার সময়কে খিঁচে নেব, আমি তোমার সময় সংকীর্ণ করে দেবো, আমি তোমার সময়ের বরকত কেড়ে নেব। আর যে ইবাদত বন্দেগীর দিকে ধাবিত হবে, আল্লাহর হুকুমের দিকে, সে টেনশন মুক্ত হয়ে যাবে, সময় তার অনেকটা বেঁচে যাবে, তার প্রত্যেকটা কাজে আল্লাহ বরকত দেবে, সময় বেঁচে যাবে। তা সময়টা যে বাঁচাতে পারছি না, 24টা ঘন্টা আমাদের কাছে যথেষ্ট হচ্ছে না। সকাল থেকে খাটছি, খাটতে খাটতে কোরআনের একটা আয়াত আছে, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাবিন। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, সব মানুষের কিন্তু নয়, যে এক শ্রেণীর মানুষ থাকবে যাদের ব্যবহারটা কিরকম হবে আল্লাহর সাথে। আল্লাহ বলছেন যে আমার হুকুম যখন তার সামনে চলে আসবে, ও পাশটাকেই চলে যেতে চাইবে। আমি আবারও বলছি, এরপরে কিন্তু এর অর্থ অত্যন্ত কঠিন অর্থ আসছে। আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ হবে, সব মানুষ নয়। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু, যখন আমার নিদর্শনগুলো, আমার ইবাদত তাদের সামনে তুলে ধরা হবে, ফানসালাখা মিনহা, ইনসালাখা বলে চুপি চুপি পার হয়ে যাওয়া। আমি একজনকে ভয় করি, এখন সে আমার সামনে দিক থেকে আসছে, হয়তো কিছু চাইতে পারে, অথবা আমার তার কাছে কোনো ব্যাপার আছে, আমাকে তার পাশটা দিয়ে যেতে হবে। তাহলে আমি গলি রাস্তা দিয়ে পার হয়ে যাবো, মেন রাস্তা ছেড়ে দেবো, গলি রাস্তা দিয়ে পার হয়ে যাবো, উদ্দেশ্য সে যেন আমাকে দেখতে না পায়। একে বলে ফানসালাখা মিনহা, আমার ইবাদত থেকে ও গলি রাস্তা দিয়ে পালাবার চেষ্টা করি তো আমরা। এটা কি আজান হচ্ছে, মসজিদে না আসাটা, রমজান মাস চলে যাচ্ছে, রোজা না রাখাটা, ইবাদত থেকে দূরে সরে থাকাটা, এটা আল্লাহ বলছেন যে আমার আয়াত থেকে, নিদর্শন থেকে এরা পালাবার চেষ্টা করছে। ফানসালাখা মিনহা, কেন? ফাআতবাহু শাইতান, কারণ হলো শয়তানের এরা অনুসরণ করে। এরা শয়তান, এদের পীর অনুসরণ করে, যে যার অনুসরণ করে সেই তার পীর হবে। এখন শয়তান হয়ে গিয়েছে এদের পীর। ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাবিন। আর বারবার যখন একটা মানুষ একটা কাজ করতে থাকে, তখন আল্লাহ বলছেন এ গোমরাহ হয়ে যায়, তখন এর নামাজে মন লাগে না, ইবাদতে বন্দেগীতে ভালো লাগবে না, ও করতে চাইলেও সময় পাবে না, সব সময় বলবে সময় নেই, সময় নেই, সময় নেই, টাইম নেই। কিছু মানুষ আছে ওর টাইম নেই, শুধু টাইমের অভিযোগ করবে, ওর খাওয়ার টাইম নেই, ওর বিবির সাথে চলাফেরা করবে, একটু সময় দেবে, গল্প গুজব করবে, টাইম নেই, বাল বাচ্চা নিয়ে একটু চলাফেরা করবে, তাদের একটু দেখাশোনা, না টাইম নেই আমার। ও নিজের সন্তান জন্ম দেওয়ার সন্তান একটু সময় দেবে, আদর কায়দা শেখাবে, লেখাপড়া শেখাবে, টাইম নেই।
টাইমটা যাচ্ছে কোথায়? এ তো আল্লাহ নিজেই বলছেন টাইম তো আমি বরকত তুলে নিয়েছি, ও টাইমটা থাকবে কোথা থেকে? তো আল্লাহ বলছেন ভাতবাহু শয়তান ফাকানা মিনাল গাবিন। এরপরে বলছেন যে কামাসালিল কাল, এরা ওই জাতীয় কুত্তা সমতুল্য হয়ে যায়। এরা নিচে নামতে থাকে, বলছে এতটা নিচে নামে যারা কুত্তা সমতুল্য হয়ে যায়। এই শ্রেণীর মানুষগুলো যারা আমার ইবাদত থেকে দূরে থাকে, ফামাসালিল কাল ইয়াহমিলুহু ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। ওদেরকে আঘাত করলেও হাঁপাবে, আর আঘাত না করলেও হাঁপাবে। মানে কুকুরের একটা বৈশিষ্ট্য হলো প্রচন্ড রৌদ্রের সময় ও যখন এক জায়গায় বসে থাকে কোনো ছায়াতে হাঁপায়। ওই হাঁপানোটা দেখে আল্লাহ বলছে তোমরা মনে করো না যে ওকে কেউ আঘাত করেছে, না, ওর নিজের স্বভাবেও হাঁপাচ্ছে। ওর স্বভাবটা কি? কুকুরের স্বভাব হলো লোভ। কুকুরের সবচেয়ে বড় স্বভাব হলো অত্যন্ত লোভী হয়ে থাকে। এখন ওকে কেউ আঘাত করেনি, আল্লাহ বলছে প্রহার করেনি, ও নিজের ইচ্ছায় হাঁপিয়ে যাচ্ছে, বড় জিভ পার করে হ্যাঁ হ্যাঁ করে হাঁপিয়ে যাচ্ছে। আল্লাহ এদের সঙ্গে তুলনা করেছে ওই জাতীয় কুকুর যারা মারলেও হাঁপায়, না মারলেও হাঁপাতে থাকে। বলছে আমার কিছু বান্দা থাকে যারা আমার ইবাদত থেকে পালিয়ে যায়, পালিয়ে নিজের কোরআনে ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আখলাদা ইলাল আরস, আখলাদা ইলাল আরস, ওরা জমিনের সাথে সম্পর্কটা গড়ে তোলে, ওরা মাটিমুখো হয়ে যায়। আচ্ছা, আমরা যদি এগুলো বিশ্লেষণ করি, মাঝে মাঝে আমিও ভাবি যে আল্লাহ তাআলা কোরআনে যেভাবে বর্ণনাগুলো দেন মাঝে মাঝে কিছু জিনিসের, সেই বর্ণনাগুলো দেখে মনে হয় যেন যে আল্লাহ তাআলা তিনি তো আরশ মহল্লা থেকে কোরআনটা পাঠিয়েছেন, আর জমিনের মানুষের খবরগুলো তিনি এত সুন্দর করে কিভাবে তুললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মক্কায় জন্ম নিয়েছেন, তিনি তো চাষবাস সম্পর্কে কিছু জানতেন না। তিনি কি জানতেন? সবজি চাষ, উচ্চ চাষ, গম চাষ, ধান চাষ, এসব কি জানতেন? কিন্তু মানুষ কোন শ্রেণীর হতে পারে সেটা এখনকার সময় যেভাবে মিলে যাচ্ছে, এই মিলে যাওয়াটা দেখে মনে হয় বাস্তব কোরআন আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা, এটা একটা কারামতি, এটা একটা অলৌকিকতা। এটা যে আল্লাহ তাআলা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেগুলো জানিয়েছেন বলেছেন সেগুলো হুবহু মিলে যাওয়ার অর্থ হলো কোরআন একটা বড় মুজিজা, বড় অলৌকিকতা। আল্লাহ বলছেন আখলাদা ইলাল আরস, ওই শ্রেণীর মানুষগুলোর বৈশিষ্ট্য হলো ওরা মাটিমুখো হয়ে যাবে। মাটিমুখো এগুলো শোনানোর অর্থ হলো ওই কিসসা মনে করে, কাহিনী মনে করে শুনে চলে যাবে। আমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছি, কোরআনের আয়নার সাথে আমাকে মিলিয়ে নিতে হবে, আমি কোন ক্যাটাগরিতে পড়ছি। যদি এই বোধগম্যটুকু হারিয়ে যায় তাহলে আর হেদায়েতটা কবে হবে? ও কাবা ঘরে যদি হজ করে আসে হেদায়েত হবে, গেলাপ ধরে যদি কাঁদে তাও হেদায়েত আল্লাহ নসিব করবে না। তো আখলাদা ইলাল আরস, ওরা মাটিমুখো হয়ে যাবে। আজকের আমরা দৃশ্যটা দেখে নিই, আমাদের এলাকার দৃশ্যটা দেখে নিই। মানুষ চাষ করতে গিয়ে এতটা মাটির সাথে সম্পর্ক গড়ে তুলেছে, এতটা মাটি কামড়ে পড়ে আছে, সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা মাটি কামড়ে পড়ে আছে 2 টাকা লাভের জন্য। 5 টাকা লাভ হবে, হয়তো 2 টাকা লস খেতাম, এই 2 টাকা লাভটা আমার বাড়াতে হবে, আমার ফসলটা বাড়াতে হবে, আমার চাষবাসগুলো বাড়াতে হবে। 7 বস্তার জায়গায় 8 বস্তা করতে হবে ধানটা, তার জন্য আমার সময় দিতে হবে। আল্লাহ বলছে আখলাদা ইলাল আরস, এরা জমির মুখো হয়ে যাবে। আখলাদা মানে কি? চিরস্থায়ী, 24 ঘন্টা মাটি মাটি কামড়ে কামড়ে পড়ে আছে, ইনকাম ইনকাম ইনকাম। বলছে এই শ্রেণীর মানুষগুলো আল্লাহ বলছেন এরা ওই রকম কুত্তার সমতুল্য হয়ে যায় যে এদেরকে দেখলে তোমার মায়া লাগবে, মনে হয় এই কুকুরকে কেউ আঘাত করেছে তাই হাঁপাচ্ছে না। আল্লাহ বলছেন না, আল্লাহ তা আজ সেই শ্রেণী হয়নি। আমি জানি কিছু ছেলে আমাদের এখানে গ্রামে আছে, ফার্স্ট টাইম ধরতে যায়। যখন আমাদের এখানে ফজরের আজান হয় তখন তারা ফার্স্ট টাইম ধরার জন্য বার হয়ে চলে যাচ্ছে। ফার্স্ট টাইম 3:45 ফার্স্ট টাইম। এখন 3:45 ট্রেন ধরার জন্য তাকে ফোন করে 3টে বার হতে হবে, আবার লাস্টের বাড়ি আসছে। মাঝখানে জোহর, আসর, ফজর, মাগরিব, এশা সব চলে গেল। বল, বাড়ি থেকে যখন যাচ্ছে 3টের সময় বার হচ্ছে, যদি তার কোলে কোলে বাচ্চা থাকে জেগে থাকবে না ঘুমিয়ে থাকবে? ঘুমিয়ে থাকবে। বাচ্চার ঘুমন্ত মুখ দেখে সে বার হচ্ছে। আর রাত 10টা, 10:30, 11টা যদি
বাড়ি আসে ওই বাচ্চা জেগে থাকবে না ঘুমিয়ে থাকবে? ওর জীবন তো মুখ দেখার টাইম নেই, সময় নেই, থাকবে কোথায় থেকে? লাভটা উদ্দেশ্যটা কি? কালকের 500 টাকা কামিয়েছি, আজকে ওটা 550-600 করতে হবে। ও কিন্তু আল্লাহ এটাই বলছে যে ওর কিন্তু অতটা প্রয়োজন নেই। ও এতটা যে টেনশন নিচ্ছে, লাস্ট টাইম ফার্স্ট টাইম করছে, ওর ফজরের নামাজ পড়ার টাইম নেই, ও বাগানে পড়ে আছে, বলছে উদ্দেশ্য এটা নয় যে ওর খাওয়া হচ্ছে না, না ওর খাওয়া নয়, ওর বিবির একটু লোকমা ভাত জোগাড় করবে তা নয়, ওটা হয়ে যাচ্ছে এক্সট্রা। সে ইনকামের পিছনে এতটাই মেতে যায়, ওকে কেউ বলেনি, জোর করেনি যে আজকে তোমাকে এই অবস্থা হতেই হবে, নামাজ কাজা করে তোমাকে ইনকাম করতেই হবে, কেউ চাপ দেয়নি। কিন্তু ওর চাপটা নিজের থেকে নিজে নিয়ে নিয়েছে, নিয়ে হাঁপাচ্ছে না, পারে না, হাঁপাচ্ছে। সকালে হাঁপাচ্ছে, ছুটি ছুটি যাচ্ছে, ট্রেন ধরছে, রাত্রেবেলা হাঁপাচ্ছে, এসে 2 ঘন্টা কি 2.5 ঘন্টা একটু ঘুমানোর সুযোগ পাচ্ছে। অত রাত্রে ঘুমাচ্ছে, আবার সকালে আবার উঠতে হবে, উঠে মার্কেটে যেতে হবে কি বাগানে যেতে হবে, টাইম নেই। এই টাইম নেই বলে হাঁপাচ্ছে। ওর সামনে আপনি সময় দেবেন, দেখবেন ভালো করে কথা বলার টাইম নেই। ওর আত্মীয় স্বজন এসে যাচ্ছে, তার সঙ্গে কথা বলার টাইম নেই। আর টাইম থাকবে কোথায় থেকে? তো এই শ্রেণীর মানুষের কথা আল্লাহ বর্ণনা দিয়েছেন যে তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস। আর এই বর্ণনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর এদেরই সম্পর্কে আল্লাহ সূরা আল-আনআম 9 পারাতে তিনি পরিষ্কার বলেছেন, উলাইকা কালাম, এরাই হলো চতুষ্পদ প্রাণী। যেমন জন্তু জানোয়ারগুলোর দিকে বান্দা তোমরা তাকিয়ে দেখো, তারা মাঠে যায়, তারা বিচরণ করে, তারা ঘাস খায়, ওখানে পেশাব লাগলো ওখানে পেশাব ফিরে দিল, তাদের এক্সট্রা কোনো জায়গা নির্বাচন করতে হয় না, পায়খানা ওখানে। যখন পেটটা উদরটা পূরণ হয়ে যায় তখন তারা একটু শুয়ে পড়ে, শুয়ে একটু জোগালি কাটে, পানি জানি খেয়ে নিল, জোগালি কাটলো পেটের খাদ্যগুলো হজম করার জন্য, একটু গাল ফাল মেরে আবার যখন হজম হয়ে গেল ফের শুরু করে দিল। যখন শুরু করছে তখন কার বাগানে মুখ দিচ্ছে তাও সে দেখে না, নিজের বাগান না পরের বাগান, না হালাল না হারাম। বলছে এই শ্রেণীর মানুষগুলো তাই, এদের 500 টাকা দরকার, শুধু এদের 600 টাকাটা দরকার। এই টাকার ভিতরে 100 টাকা যদি হারাম ভাবে ঢুকে যায়, যাক অসুবিধা নেই, কোথায় থেকে ইনকাম আসছে কিভাবে আসছে দেখার দরকার নেই। এক জীবন, একটা জিন্দেগি, এইভাবে যদি মানুষ চলতে থাকে তাহলে এদের পতন হবে না তো কাদের পতনটা হবে? একটা লাইফ আমরা নিজেদের কল্পনা করি না। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন তুমি ব্যস্ত যদি হতে হয় শুকলাল্লাহ দিন, তুমি দিনের জন্য ব্যস্ত হয়ে যাও। দেখো তোমার সময়ের বরকত কাকে বলে আমি কি কেমন করে দিই। একটা পাখি বাসা থেকে যখন সকালবেলা বার হয়, আচ্ছা ওই পাখিটা, তারা তো সকালে বার হয় নাকি রাত্রে ইনকাম করে? সব প্রাণী রাত্রে শুয়ে থাকে, দিনে ইনকাম করে। একটা পাখি, তারও 2টো বাচ্চা আছে, তার একটা ফ্যামিলি আছে, তারাও স্বামী স্ত্রী আছে, আল্লাহ তাদেরও জোড়া জোড়া পয়দা করেছেন, তাদের কোলে 2টো বাচ্চা আছে, 2টো পাখি তাদেরকে মানুষ করছে। তারাও জানে এই বাচ্চা খোরাকি আমার জিম্মেদারিতে আছে, আমাকে জোগাড় করে এনে দিতে হবে, যে কোনো ভাবে পরিণ ধরে আমাকে খাওয়াতে হবে, ওরাও জানে। এখন জানার পরে ওদের সিস্টেমটা আমরা দেখি। একটা পাখি, আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে এটা বলেছেন যে পাখি যখন তার বাসা থেকে বার হয় তখন কি সে জানে যে আমার রুজিটা কোন মার্কেটে আছে, কোন বাগানে আছে, হরিণটা কোথায় পড়ে আছে, কিচ্ছু জানে না। আমরা তো জানি যে আমি একটা কোম্পানিতে কাজ করব, সকাল হলে নির্ধারিত একটা কোম্পানিতে ঢুকে যাব, আমার 2 বিঘা জমি আছে, আমি সেখানে ফসল ফলাবো, আমি ওখানেই যাব। অজানা কিচ্ছু নেই, আমার রুজিটা কোত্থেকে আসবে আমার জানা আছে। এবার সকাল হবে, আমি সেই জায়গা শুধু আমাকে গিয়ে জয়েন করতে হবে, সময়টা দিতে হবে। কিন্তু বাকি পক্ষরা তারা তো জানে না যে সকাল হলে আমি আমার একটু লোকমার জন্য, 1 লোকমা খাদ্যের জন্য কোথায় যাব, আমি কোথায় আছে আমার খাদ্যটা জানে না। আচ্ছা এই যে না জানা অবস্থাতে বাসা থেকে পাখিটা উড়ান ধরলো, সে উড়ে চলে গেল, আমরা বলি কার ভরসায় সে বার হচ্ছে? শুনে ঘুম লাগছে না? খুব ভালো কথা শুনলে আমার ঘুম লেগে যায়। এটাকে আমরা আবার বলি শুক্রবার ঘুম লাগে, ওটাকে সাকিনা বলি আমরা, যে আল্লাহর রহমত আছে। শুক্রবারের ঘুম লাগে আমরা ব্যাখ্যা করি, বলি আল্লাহর রহমত। আল্লাহর রহমত নয়, আল্লাহর জহমত। আল্লাহ দিল মুর্দা করে দিলে হয়তো আল্লাহ সেই ঘুমটা তখন দেয় যে খবরদার, এটাও শুনলে কানে যদি ঢুকে যায় বাইচান্স বিপদ হয়ে যাবে, বিপদ হয়ে যাবে, কানে ঢোকালে হবে। এখন আমরা দেখি যে ওই যে পাখিটা সকালবেলা বাসা থেকে উড়ে গেল অজানা অবস্থাতে, সে জানে না আমার ফড়িংটা কোথায় আছে, কিন্তু এনে বাচ্চাকে খাওয়াতে হবে।
কার ভরসায় উড়েছে এইটা জানতে চাচ্ছি। কার ভরসা? আল্লাহর উপর ভরসা করে তো দুটো ডানা মিলে উড়ে উড়ে যাচ্ছে। ভরসাটা আল্লাহর উপর। আল্লাহ তুমি কোথায় রেখেছো আমি জানি, তবে তুমি আমার রুজি রেখেছো পৃথিবীতে, এটা আমি জানি। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ বলছেন আমি যদি মনে করি তাহলে রুজি আমি তোমাদের দান করব বিগাইরি হিসাব, বিনা হিসাবে, বিনা হিসাবে। ওয়া ইয়াহতাসিব আল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ বলছে যে আমাকে একটু ভয় করবে, ফাহুয়া হাসবু, আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। তা আমরা কোন দিকে ছুটছি, রুজিটা আছে কোথায়? আচ্ছা, একটা পাখি ডালের উপরে বসে থাকে, ধরে নিলাম নিচে বিশাল বড় একটা গভীর খাদ আছে, গভীর খাদ, নিচের দিকে তাকালে মনে হয় যেন 10,000 ফুট নিচে, আর কিচ্ছু নেই, শূন্য একদম। আর ডালটা বলে গাছ হয়ে আছে, ডালটা গিয়ে ওই গভীর খাদের উপরে গিয়ে ডালটা পড়ে আছে। এখন একটা বানর গিয়েছে বা একটা মানুষ গিয়েছে, একটা পাখি গিয়েছে। এখন পাখি ওই ডালে বসে থাকতে পারবে তো নাকি? পারবে তো? ডালের উপর পাখি কি বসতে পারে না? পারে। গভীর খাদ, তার কোনো সমস্যা হবে? কিন্তু আমরা মানুষ যদি ওই ডালের উপর বসতে যাই, পারবো? আমরাও তো একটা প্রাণী, তাহলে ওখানে হেরে গেলাম কেন? পাখির কাছে গভীর খাদ দেখলে তো বসে গিয়ে যায়, বসা তো দূরের কথা, যে বাই চান্স যদি ডালটা ভেঙে যায় তাহলে আমরা কিছু থাকবে না। আচ্ছা, এটাই হলো সবচেয়ে বড় দামি জিনিস, বোঝার জিনিস। ওই যে পাখিটা বসতে পারছে, ওর যে ক্ষমতাটা, ও কি এই ক্ষমতাটা, ওর ভরসাটা, আচ্ছা আমরা বসতে পারিনি, প্রথম আমরা দেখি কেন পারিনি? আমাদের ভরসা হাত পায়ের উপরে নয়, আমাদের ডানার উপরে ভরসা নেই, আমরা নিজেদের উপর নিজে নির্ভরশীল, ফলে আমি ওখানে বসতে পারবো না। কিন্তু পাখির ভরসা তার দুটো ডানার উপরে। ও জানে আমার ডানা আছে, যখন আমি ব্যাস উড়ে চলে যাবো, আর কিচ্ছু হবে না। তো পাখি ডানার উপরে ভর করে, ভরসা করে চলে। আর মানুষের ডানার উপরে ভরসা নেই বলে মানুষ ওখানে বসতে পারে না। তাহলে আমাদের দুটো ডানা আছে, কিন্তু সে ডানাটা কি? একটা হলো একত্ববাদ, তৌহিদের ডানা। যে মানুষের কাছে তৌহিদের ডানা আছে, আল্লাহর উপরে ভরসা করার যার ভরসা আছে, ওমান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহর উপরে ভরসা করে, সে আগুনেও যদি ঝাঁপ দেয় অথবা বিপদের মুখে সেও কিন্তু বেঁচে যেতে পারে। এটা আল্লাহ নিজে বলছেন, ওমান ইয়াহতাসিব। এখন বিষয়টা হলো যে এই সমস্যা থেকে আমাদেরকে বার হওয়ার জন্য ইবাদত আল্লাহর দিকে ধাবিত হতেই হবে। আমরা কতটা পিছিয়ে যাবো বলি না, কতটা পিছুতে থাকবো। আজ আমরা দেখি ইরানের যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, আমেরিকার যুদ্ধ হচ্ছে, সাড়ে যুদ্ধ হচ্ছে। আচ্ছা, সেখানকার নিরহ মানুষগুলো মরছে তো, মানুষগুলো মরছে, এই মরা থেকে আমরা শিক্ষা দিতে পারি না? আচ্ছা, তারা কি চেয়েছিল যে আজকের দিনে আমরা মরে যাই? তারা কি অন্যায়টা করেছে? হাজার হাজার মানুষ যে আজকে প্রাণ হারাচ্ছে, শিশুগুলো মারা যাচ্ছে, তারা কি অন্যায়টা করেছিল? তাদের তো বাঁচার আশা ছিল, তো তারা মরে যাচ্ছে। তার মানে বোঝা গেল যে আমরা যে সবাই স্বাভাবিকভাবে মরবো তা কিন্তু নয়। ও কারণেও আবার মৃত্যু আসতে পারে, বিনা কারণে আবার মৃত্যু আসতে পারে। আমরা ভেবেছি মৃত্যুর কারণ একমাত্র বয়স, তাই আমরা বয়স হিসাব করি। আমার এখন 40, 60, 70, 80 ফেলে দেবো, অসুবিধা নেই। তা আমি যে 60, 70 টেনে দেবো, এই টেনে দিতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই আমার। ও কারণে কোনো বয়স হবে না, মারা যেতেই পারে। তাহলে প্রস্তুত থাকা, এটা হলো একটা ইমানদারের লক্ষ্য। আমি এই জন্য কথাটা বললাম যে আল্লাহ তাআলা তিনি ইবাদতের জন্য আমাদের কাছে তিনি কি চেয়েছেন, যে তোমরা আমার ইবাদত করো, আমি তোমার সময়ের বরকতটা আগে বাড়িয়ে দেবো, সময়ের বরকত আমি বাড়িয়ে দেবো। দেখুন, প্রত্যেকে আমরা কিন্তু জিম্মেদার মানে দায়িত্বশীল। যখন যে কাজের আমরা দায়িত্ব নেব, সেই কাজের দায়িত্বটা যদি আমি পালন করি, তাহলে সেই কাজ উন্নতি হবে। যেমন আমি আমার ফ্যামিলিতে দায়িত্ব নিয়ে বসে আছি যে আমার 4 জন কি 5 জনের দায়িত্ব আমার ঘাড়ে আছে, তাহলে আমি সেই 4 জন অথবা 5 জনের দায়িত্ব নিয়ে আমার সকাল হয় আর সন্ধ্যা হয়, আমার রাত 12টা হয়, দিন 12টা হয়, আমি যখন যেখানে যাই না কেন, আমি যাই করি না কেন, শেষ বেশ আমার মাথার ভিতরে কিন্তু এটা আছে যে আমার ঘরে আমার 2 বাচ্চা আছে, আমার একটা স্ত্রী আছে, আমার বাবা মা আছে, আমার কেউ আছে যাদের দায়িত্ব ভার আমার উপরে আছে। আমি হালাল ভাবে হোক আর হারাম ভাবে হোক,
আমাকে এদের এই কজনকে আমার দায়িত্ব পালন করতেই হবে, এটা একটা পাগলে বলছে। তা আমি আমার ঘরের দায়িত্ব যখন বুঝলাম, ফলে আমি ঘরকে উন্নতি করি, আমার নিজের পোশাক আশাককে উন্নতি করি, আমার ঘর আজকের মাটির আছে কালকের পাকা করি, তারপরে তার রংচং করি। আমি ঘরের উন্নতি বুঝে গিয়েছি, ঘরের দায়িত্বটা আমার আছে আমি বুঝে গিয়েছি। ঠিক এরকম ভাবে যে যে জিম্মেদারিতে আছে, সেই জিম্মেদারি দায়িত্বটা যদি সে পালন করে, তো সে কাজটা উন্নতি হবেই হবে। এখন আমরা দেখি যে আল্লাহর ইবাদত বন্দেগী করা, বা আমরা যে সংগঠনের সঙ্গে জড়িত আছি, এটাকেও যদি আমরা মনে করি যে যেটা আমি শিখেছি এটা আমার দায়িত্বের মধ্যে নিয়ে নেব, এই কাজটা আমি দায়িত্ব মনে করে অন্তত আমার মেহনতে আমি দর্শনকে তৈরি করে আমি দুনিয়া ছাড়ব। এই দর্শন হবে মরণের পরে আমার পরিবার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার ছেলে ডুবে যাচ্ছিল কানান, তো ডুবে যাওয়ার সময় নূহ আলাইহিস সালাম ছেলেকে তো ডেকেছিলেন না যে বাবা এখনো সময় আছে, তুমি আমার নৌকাতে চড়ে বসো, বলেছিলেন তো? ওয়াকিলা ইয়া আরযু ইবলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীযাল মা ওয়া কুযিয়াল আমর ওয়াস্তাওয়াত আলাল জুদি। ছেলে বলেছিল না, ওই যে জুদি পাহাড়টা দেখা যাচ্ছে, অত উঁচু পাহাড়, পানি ওখানে যেতে পারে? নূহ আলাইহিস সালাম বোঝাচ্ছেন, বাবা কোরআন হাদিসের আলোকে বোঝাচ্ছি, শোনো, ও পাহাড় তোমাকে বাঁচাতে পারবে না, খবর উপরওয়ালা আমাকে দিয়ে দিয়েছে। এই নৌকা যেটা নিচে চলছে না, এই নৌকাই তোমাকে বাঁচাতে পারে। এখন উঠে চলো, নৌকাতে চলো, বসো। আর ছেলে যুক্তি দিচ্ছে, অত উঁচু পাহাড়, পানি উঠছে বাড়ছে, ঠিক আছে, কতটা বাড়তে পারে? পাহাড়ের উপর পানি। আচ্ছা, আল্লাহ যদি চায় তো পাহাড় ডুবিয়ে দিতে পারে। তো সেই সময় চললো না, চড়ার কারণে ডুবে গেল, মরে গেল, নূহ আলাইহিস সালাম শেষ হয়ে গেল ওনার ছেলে। নূহ আলাইহিস সালাম তখন আল্লাহকে প্রশ্ন করেছিলেন, যে আল্লাহ আনতা হাকামুল হাকিমিন, আপনি তো বিচারকের বিচারক, আপনি তো জজের জজ, আপনি তো বলেছিলেন যে তোমার পরিবার, আহলাকা, আহল শব্দ ব্যবহার করা আছে, তোমার যে পরিবার, এই পরিবারকে আমি বাঁচিয়ে নেব। তো আমার ছেলে কানান কি আমার পরিবার নয়? আল্লাহকে প্রশ্ন করলেন নূহ আলাইহিস সালাম, আমার ছেলে কানান কি আমার পরিবার নয়? আমার বিবি আমার পরিবার নয়? কারণ ওই তুফানে নূহ আলাইহিস সালামের বিবির অংশ নিয়েছে, বিবি কেন, বাচ্চা কেন? তার প্রশ্ন করছে নবী হয়ে, যে তাহলে পরিবার কারা? আপনি যে বলেছিলেন তোমার পরিবার বর্গকে হেফাজত করব এই তুফানে, তাহলে ছেলে যদি পরিবার না হয়, আমার স্ত্রী যদি পরিবার না হয়, তাহলে পরিবার কে? তখন আল্লাহ বললেন, ইল্লা মান আমানা, যারা ঈমান এনেছে, তোমার মেহনত, তোমার দাওয়াতের কারণে যে 80 জন মানুষকে তুমি যে বোঝাতে পেরেছো, এই 80 জন হলো পরিবার। এরা তোমার ব্লাডের সাথে সম্পর্ক না থাকতে পারে, এরা ভিন্ন দেশের হতে পারে, এরা সাদা না কালো আমি আল্লাহ দেখবো না, এরা ফর্সা নাকি কি, নাটা বেটে ছোট খাটো, এসব আমার দেখা দরকার। এই পরিবার, আল্লাহ বলেন পরিবার বলতে ধর্মীয় পরিবার, ব্লাডের পরিবার নয়, রক্তের পরিবার পরিবার নয়। এটা তো দুনিয়াতে পরিচয়ের জন্য, এটা আমার ছেলে, ওটা আমার স্ত্রী, ওটা আমার অমুক, ওটা আমার তমুক। আধার কার্ড হবে, আইডেন্টি কার্ড হবে, ছেলের সঙ্গে বাবার দরকার, এটা তো দুনিয়া চলার জন্য। কিন্তু মৃত্যুর সময় থেকে যখন চোখে পর্দা পড়ে যাবে, ওই পারের জগতের পরিবার কিন্তু পরিবারের কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এটাই আল্লাহ তাআলা কোরআনে তিনি বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে, ওয়া উম্মিহি, মা মেয়ের কাছ থেকে পালাবে, ওয়া আবিহি, বাপ বেটার কাছ থেকে পালিয়ে যাবে। এই পরিবারের কথা আল্লাহ বলছেন। কোন পরিবার পালাবে? দুনিয়ার পরিবার যাকে আমরা মনে করি, এই পরিবার ছিন্ন হয়ে যাবে, কোনো সম্পর্ক থাকবে না সেদিন। আবার এই পরিবার একটা মজবুতি আনবে যদি নিজের ইবাদত বন্দেগীর উপরে ভরসা করে এরা জান্নাতে যেতে পারে, আল্লাহ একে অপরের সঙ্গে একটা সম্পর্ক সেদিন গড়ে দেবেন। আল-আখিল্লাহ ইয়াউমা ইযিন বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছেন মরণের পরে সমস্ত বন্ধু বন্ধুত্ব থেকে ছিন্ন হয়ে যাবে, নিকট বন্ধু দূর চলে যাবে। আল-আখিল্লাহ মানে বন্ধুত্ব টিকবে না। ইয়াউমা ইযিন কিয়ামতের দিনে বাযুহুম লিবাযিন, একে অপরের সাথে সব সম্পর্ক শেষ। আদুউন সব দুশমন হয়ে যাবে, একে অপরের শত্রু মনে করবে। কিছুদিন আগে আমরা জানি
এখানে আমি 5 মিনিট সময় আজকে বেশি নিচ্ছি, লাস্ট জুমা। আমাদের এখানে 3টে ছেলে জেল কেটে এসছে। আমি একটু দেখা করতে গিয়েছিলাম, মানে ওরা আহলে কোরআন হয়ে গিয়েছিল ছেলেমেয়েরা। আহলে কোরআনের নাম করে ওরা একটা দল গঠন করে ওরা সেই বাংলাদেশের কোন পীর ধরেছে, সেই পীরের ধান্দায় পড়ে গোমরা হয়ে পথভ্রষ্ট হয়ে ওটাকে ফতোয়াবাজি শিখেছে, চরমপন্থী অবলম্বন করলো। আমরা কোরআন ছাড়া কিছু মানি না। এখন এসব তো তৈরি হলো, এখন তারা ভিতরে ভিতরে একটা সন্ত্রাসী গ্রুপের সাথে যোগসূত্র তৈরি করে। এখন প্রশাসন তাদেরকে ধরেছে, সেই উড়িষ্যা থেকে ধরে জেলে তুলে দিয়েছে, এখন ছেড়ে বাড়ি আসছে। এখন তার সঙ্গে দেখা করতে যাওয়ার পরে একটা অভিজ্ঞতা হলো, সে আমাদের আর চিনতে পারছে না, অথচ এক সময় আমাদের সাথী ছিল। চিনতে পারছে না, মানুষের সঙ্গে ভালো করে কথা বলতে পারছে না, ভয় পাচ্ছে। হাওড়া জেলা যেখানে আমি তফসিল করি, ওখানে কয়েকজন সাথীকে অ্যারেস্ট করলো। ছেড়ে আসার পরে সেই ছেলেগুলো তফসিল সেন্টার থেকে এত দূরে সরে গেল, নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছে। পাশে আখিপুর, আন্দোলনগত আখিপুরে একটা মৌলানা সাহেব ওই কেসে জেল খেটে আসলো। আসার পরে দাড়ি চেঁচে দিল, সাধারণ মানুষ হয়ে গেল, নামাজ ছেড়ে না, ছাড়তে ছাড়তে সব ছেড়ে দিল। কোনো কারণ বলতে পারছে না, কোনো কারণ নেই। সব কারণের একটা কারণ, এত পেটা পিটেছে ওকে না, তুলে নিয়ে গিয়ে ওকে এত ভয় দেখিয়েছে যে ওর জীবন ভরের মতো ওর ধর্ম পর্যন্ত ভুলিয়ে দিয়েছে। ও ছেড়ে আসার পরে ও সেই মারার কথা মনে করে, আর কারোর সাথে মিশতে চায় না। এক সময়ের মার বোন আর সেই সময়ের চিরস্থায়ী সে বন্ধু যাদের সঙ্গে ছিল, সব বন্ধুত্ব শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, দুনিয়ার মার খাওয়ার পরে একটা মানুষের সবার যদি এরকম হয়ে যায়, আর কোনো বন্ধু নেই, তার সব শেষ। এখন সে কোনো রকম এটাই মনে করে বাড়িতে বসে বাবা খেয়ে পেয়ে দুনিয়াটা কাটিয়ে দিলাম, ও দিন ধর্ম সব শেষ, দাওয়াতি মেহনত সব শেষ। এমন মার মেরেছে আর এমন ভাবে মেরেছে ওদেরকে, শাস্তি এরা ধরে নিলে তো মারে তো বেশি। ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি, NIA ডিপার্টমেন্ট, তাই করেছেন শেষ। আমি তাই ভাবছি যে দুনিয়ার মার খেয়ে যদি একটা মানুষ এইভাবে সম্পর্ক ত্যাগ করতে পারে, তাহলে আখেরাতে একটা মানুষ তার বন্ধুত্ব কি করে টিকিয়ে রাখতে পারে আখেরাতে সাজা পাওয়ার পর। এটা ভুল ধারণা, দুনিয়াতে যে আমার আপন আছে সে হয়তো মরণের পর আপন হবে, কেউ কারোর আপন হবে না। আজকের যাদের জন্য আজকে আমি নামাজ কাজা করছি, যাদের জন্য ইনকাম করতে গিয়ে আমি সময় বার করতে পারছি না, যাদের জন্য ইনকাম করতে গিয়ে আমি আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি, এই মানুষগুলো মৃত্যুর সময় এই বাচ্চা বলি, বিবি বলি, আর আমার সন্তান বলি, আমার কাছের বন্ধু বলি, এই বিল্ডিং বালাখানা বলি, সামান্যতম দুনিয়াতেই কাজে আসবে। শুরু হয়ে গেল, পালিয়ে যাবে ভাই ভাইয়ের থেকে, পালিয়ে যাবে। তাহলে আমাদের এই জায়গা থেকে দাঁড়িয়ে সিদ্ধান্ত এটাই নিতে হবে। আল্লাহ এটাও তো বলেছেন, আদবুল, একে অপরের সব দুশ্মন হয়ে যাবে, স্বামী স্ত্রীর দুশ্মন হবে, স্ত্রী স্বামীর দুশ্মন হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন। সুসংবাদ, ইল্লাল মুত্তাকিন। তবে দুনিয়াতে যে স্বামী স্ত্রী আল্লাহর উপরে ভরসা করে বসবাস করেছে, স্বামী নামাজ পড়েছে, স্ত্রী নামাজ পড়েছে, ছেলে নামাজ পড়েছে, বাপ নামাজ পড়েছে, আল্লাহর হুকুম মোতাবিক যারা দুনিয়াতে চলেছে, এরা কিন্তু নয়, এরা কেউ তরফ থেকে আল্লাহ আলাদা করবেন না, ইল্লাল মুত্তাকিন, এরা কিন্তু সেদিন বেঁচে যাবে। তা এই জায়গাটা সূত্র থেকে আমরা পাই যে আজকের আমাদের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, ধরুন আমরা একটা জামাতের সঙ্গে যুক্ত, এটা আমার একটা পরিবার মনে করতে হবে। এখন আমরা যদি উন্নতি চাই, আমি কি বললাম যে এই পরিবার সম্পর্ক কাজে আসছে না, নূহ আলাইহিস সালামের কাজে আসছে। শেষ সময় নৌকা ডুবে যাওয়ার সময় কোন সম্পর্ক? ওই যে 80 জনটা বেঁচে গিয়েছিল, 80 জন কিন্তু 80 জায়গার লোক ছিল। ওরা মরণের সময় একটা প্ল্যাটফর্ম পেয়ে গিয়েছিল, বাঁচার একটা জায়গা পেয়েছিল, আর তার মাধ্যমে আল্লাহ বাঁচিয়ে দিলেন, আর নিজের ছেলেকে ধ্বংস করে দিলেন। তাহলে আজকে আমাদেরও তাই, আমরা যে সংগঠন করি না কেন, আমরা যদি মনে করি এটা ঠিক, তাহলে সেই ঠিকের উপরে আরো 10 জনকে যদি আমি মৃত্যুর আগে দাঁড় করাতে পারি, আমার মেহনতের বদৌলতে, কে করবে না করবে ওটা নয়, আমি আমার নিজ মেহনতে, আমার পাড়া থেকে, আমার মেহনতে, আমার বন্ধু বান্ধবদের ভিতর থেকে আমি শুরু করব, আমার পরিবার থেকে, তাদেরকে যদি সেই ঠিকটাকে যদি বোঝাতে পারি, তাহলে এইটাই হবে কিন্তু নূহ আলাইহিস সালামের নৌকার মতো বাঁচার একটা জায়গা। এরাই হবে আমার আপন, এরাই হবে আমার চরম পরম বন্ধু, এরাই হবে আমার কিন্তু একটা ত্রাণ পরিত্রাণের একটা মাধ্যম। আর এইটা আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, আলী, তুমি তোমার মেহনতে যদি একজনকে নামাজের উপর দাঁড় করাতে পারো,
তাহলে মনে রেখে দাও তোমার পরে জান্নাতে যাওয়ার জন্য হয়তো এইটুকু যথেষ্ট দিন। এই জন্য খুব সচেতন হওয়ার দিন এসছে। আল্লাহ আমাদের সঠিক বোঝার জিনিসটা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসিক জামাআহুম,